Nerve cord refers to the hollow and fluid-filled dorsal tract of nervous system in vertebrates. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টপিকটা খুবই ইন্টারেস্টিং। আজকে বায়োলজিক্যাল একটা টপিক এর উপর ভিত্তি করে আলোচনা করা হবে এবং বায়োলজিক্যাল টপিকটির নাম হচ্ছে নটোকর্ড আর নার্ভ কর্ড। আমরা একটু তুলনা করব বা কম্পেয়ার করব বা ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে বিষয়টাকে ব্যাখ্যা করব। অনেকে নটোকর্ড আর নার্ভ কর্ড বিষয়টাকে গুলায় ফেলে দেয়, কিন্তু আসলে দুইটা কিন্তু একই না। এদের মধ্যে ডিফারেন্সিয়েশন রয়েছে, এদের মধ্যে পার্থক্য রয়েছে, এদের মধ্যে কম্প্যারিজন রয়েছে। তো যাই হোক, এই যে নটোকর্ড রয়েছে, এই নটোকর্ড এর অর্থ হচ্ছে কি মেরুদণ্ড। এটা হচ্ছে মেরুদণ্ড। আর নার্ভ কর্ড এটা হচ্ছে স্নায়ুরজ্জু। আমরা জানি নার্ভ মানে হচ্ছে স্নায়ু, আর আমাদের পুরো যে নার্ভাস সিস্টেম, যেটা কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধনকারী অঙ্গ বা প্রত্যঙ্গ হিসেবে কাজ করে, তো সেইটার একটা বিশেষ পার্ট হচ্ছে এই নার্ভ কর্ডটা। আর এই ভিএস হচ্ছে ভার্সেস, এটা একটা প্রিপোজিশন, এটা হচ্ছে বিরুদ্ধে এর মিনিংটা দেয়। তাহলে মেরুদণ্ড ভার্সেস স্নায়ুরজ্জু, এই দুইটার মধ্যে এখন আমাদের ডিফারেন্সিয়েশন বা পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা মূল টপিকটিতে চলে যাচ্ছি এখন। মূল টপিকটি আমাদের স্ক্রিনের সামনে আমরা নিয়ে আসলাম এখন। তো প্রথমে নটোকর্ডটা কি অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমরা এই ডিফারেন্সিয়েশন বা পার্থক্য পার্টটিকে শুরু করব। Notochord refers to a longitudinal and flexible rod of chordates which supports the body. Notochord নির্দেশ করে একটা অনুদৈর্ঘ্য এবং নমনীয় রড বা দণ্ড অফ কর্ডেটস, মানে কর্ডাটা প্রাণীদের, হুইচ সাপোর্টস দ্য বডি, যেটা বডিকে ধরে রাখে বা যেটা বডিকে হেল্প করে, যেটা বডিকে মেনটেন করে বা কন্ট্রোল করে, এরকম কিছুটা। তো যাই হোক, নটোকর্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা অনুদৈর্ঘ্য নমনীয় দণ্ডকে নির্দেশ করে। এই কিসের? কর্ডাটা প্রাণীদের। এবং এই যে নটোকর্ডটা, সেটা কিন্তু বডিকে সাপোর্ট করার জন্য ব্যবহার হয়। এবার চলে যাচ্ছি নার্ভ কর্ড পার্টটিতে। নার্ভ কর্ড হচ্ছে স্নায়ুরজ্জু। নার্ভ কর্ড রিফার্স টু দ্য হোলো অ্যান্ড ফ্লুইড ফিল্ড ডরসাল ট্র্যাক্ট অফ নার্ভাস সিস্টেম ইন ভার্টিব্রেটস। নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু নির্দেশ করে ফাঁপা এবং তরল দ্বারা পূর্ণ, ফ্লুইড ফিল্ড মানে হচ্ছে তরল দ্বারা পূর্ণ অথবা তরলে পূর্ণ, ডরসাল ট্র্যাক্ট মানে পৃষ্ঠীয় অংশ, পৃষ্ঠীয় নালী বা পৃষ্ঠীয় একটা অংশ বলা যেতে পারে, অফ নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের, ইনভার্টিব্রেটস। ভার্টিব্রাটা যে প্রাণীগুলো রয়েছে তাদের ফাঁপা, তরল দ্বারা পূর্ণ এবং পৃষ্ঠীয় অংশে অবস্থিত স্নায়ুতন্ত্রের অংশকে সাধারণত নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু বলা হয়। তো এবার পরের যে টার্মটা রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের স্মরণ করতে হবে, সেইটা হচ্ছে এইটা: নটোকর্ড ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম ইন ভার্টিব্রেটস। তো ভার্টিব্রাটা বা ভার্টিব্রেটস যারা বা ভার্টিব্রাটা যে প্রাণীগুলো রয়েছে, তাদের যে মেরুদণ্ড বা নটোকর্ড রয়েছে, সেটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যায় কিসের দ্বারা? ভার্টিব্রাল কলাম, এটার দ্বারা। এইবার ঠিক একইভাবে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুর বিষয়টাকে যখন আমরা ইঙ্গিত করে বলতে চাই, তখন যেটা উঠে আসে সেটা হচ্ছে এরকম: নার্ভ কর্ড ডিভাইডস, স্নায়ুরজ্জু বিভক্ত হয় ইন্টু ব্রেইন, মস্তিষ্কে, অ্যান্ড স্পাইনাল কর্ড, এবং স্পাইনাল কর্ডে ইন হায়ার ভার্টিব্রেটস। উচ্চ শ্রেণীর যে ভার্টিব্রেটসগুলো রয়েছে, উচ্চ শ্রেণীর যে ভার্টিব্রাটা প্রাণীগুলো রয়েছে, তাদের এই নার্ভ কর্ডটা ব্রেইন বা মস্তিষ্ক, স্পাইনাল কর্ডে বিভক্ত হয়ে যায়, বা মেরুদণ্ডের যে রজ্জু রয়েছে সেখানে বিভক্ত হয়ে যায়। তো যাই হোক, এইবার আমরা পরের টার্মে চলে আসব। সেটা হচ্ছে এ রড লাইক স্ট্রাকচার হুইচ ইজ মেড অফ ভ্যাকিউলেটেড সেলস, একটা দণ্ডাকৃতির গঠন যেটা তৈরি হয় ভ্যাকিউলেটেড কোষ দ্বারা, বা যে কোষ অ্যাকচুয়ালি অনেকটাই ফাঁকা জায়গা নিয়ে থাকে, সেরকম কোষকে ভ্যাকিউলেটেড কোষ সাধারণত বলা হচ্ছে। তো এই হচ্ছে একটা জিনিস যেটা নটোকর্ডের থেকে থাকা কোষের ইঙ্গিত করছে।
এইবার নার্ভ কোর্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইটস দ্য চেইন অফ গ্যাংলিয়া। গ্যাংলিয়া নামের যে কোষগুলো রয়েছে সেটা এর একটা শৃঙ্খল হিসেবে দেখা যায় নার্ভ কোর্ডে বা স্নায়ুরজ্জুতে। পরের পার্টে চলে যাই, সেটা হচ্ছে এই যে নটোকর্ড যেটা রয়েছে সেটা অরিজিনেটস ফ্রম দ্য মেসোডার্ম। এটা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। আমরা এমব্রায়োনিক লেয়ার সম্পর্কে জানি বা ভ্রূণীয় যে স্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানি। তো ভ্রূণীয় স্তর কিন্তু 3 প্রকার। সেটা হচ্ছে একটা একটোডার্ম, আর একটা হচ্ছে মেসোডার্ম, এবং পরের যে ডার্মটা রয়েছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। আমরা জানি যে একটো মানে বাহিরের, ডার্ম মানে হচ্ছে ত্বক। এই যে একটোডার্মের স্পেলিংটা এখানে দেওয়া আছে, মানে কি বাহিরের ত্বক, ডার্ম মানে ত্বক। আমরা কিন্তু ডার্ম সম্পর্কে হয়তো বা অনেকেই জানি, ডার্ম মানে ত্বক, আর ডার্মাটোলজি মানে হচ্ছে ত্বক তত্ত্ব, আর ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে ত্বকবিদ। যাই হোক, এইবার মেসোডার্ম, এই মেসোডার্মের মেসো মানে হচ্ছে মধ্য, ডার্ম মানে হচ্ছে ত্বক, মধ্য ত্বক যেটাকে বলা হয়। আর একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডো মানে হচ্ছে ভিতরের, আর ডার্ম মানে হচ্ছে ত্বক, ভিতরের ত্বক। তো এই যে নটোকট যেটা ভ্রূণীয় লেয়ারের বা ভ্রূণীয় যে স্তর রয়েছে সেইটার কোন পার্ট থেকে তৈরি হয়, সেটা হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়। আর নার্ভ কর্ডটা হচ্ছে একটোডার্ম থেকে তৈরি হয় বা বাইরের ত্বক বা বহিঃত্বক থেকে তৈরি হয়। তারপর যে ডিফারেন্সিয়েশনটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এইটা, নটোকর্ড অকার্স ইন কর্ডেটস। নটোকর্ডটা গঠিত হয় কর্ডেটসে বা কর্ডেটা প্রাণীদের মাঝে। ওকে, এবার নার্ভ কর্ড যেটা রয়েছে সেটা অকার্স ইন বোথ, এই বিটা এখানে হবে না, একটু মিস্টেকেনলি লেখা হয়েছে, এটা অকার্স ইন বোথ ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস। এই যে নার্ভ কর্ড যেটা রয়েছে সেটা কিন্তু ইনভার্টিব্রেট বা ভার্টিব্রাটা না এরকম প্রাণীদের, পাশাপাশি ভার্টিব্রাটা এরকম প্রাণীদের মাঝে অবস্থিত, এবং এরকম প্রাণীদের মাঝেই কিন্তু তৈরি হয়। এই হচ্ছে ডিফারেন্স। এবার পরের পার্টে চলে আসি আমরা, সেখানে কি আছে দেখি একটু। It provides structural supports and sites for the attachment of skeletal muscle. এই যে নটোকট রয়েছে সেটা প্রদান করে স্ট্রাকচারাল সাপোর্টস বা গঠনগত সহায়তা। মানে নটোকটটা হচ্ছে কঙ্কাল তন্ত্রের সাথে সম্পৃক্ততা রেখে কাজ করে। কঙ্কাল তন্ত্র যেরকম আমাদের বডিকে সাপোর্ট করে, আমাদের স্ট্রাকচার বা গঠনকে ধরে রাখে, ঠিক সেরকম এই নটোকটটাও কিন্তু স্ট্রাকচারাল সাপোর্ট করছে, এবং সেইটাও কিন্তু স্কেলিটাল সিস্টেমের সাথে সম্পৃক্ততা রেখে কাজ করছে। অ্যান্ড সাইডস ফর দ্য অ্যাটাচমেন্ট অফ স্কেলিটাল মাসেল, এবং এটা হচ্ছে একটা জায়গা যেটা এই যে কঙ্কালতন্ত্রের সাথে যে মাসেলগুলো থাকে বা যে পেশিগুলো থাকে সেইখানকার যুক্ত হওয়ার একটা জায়গা হিসেবে সাধারণত এর কাজ করে। এই জন্য বলা হচ্ছে সাইডস ফর দ্য অ্যাটাচমেন্ট অফ স্কেলিটাল মাসেল। এর পরবর্তীতে এখানে কি লেখা আছে, কোঅর্ডিনেটস নার্ভ ইম্পালসেস। স্নায়ুর যে একটা কমিউনিকেশন, তো সেইটার সমন্বয় সাধন করে কিন্তু এই নার্ভ কর্ড। পাশাপাশি হুইচ অ্যারাইভ ফ্রম দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্ভূত হয় বা উৎপন্ন হয়। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিএনএস, এবং আমরা একইভাবে বলতে পারি সিএনএস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উদাহরণ। তো যাই হোক, নার্ভাস সিস্টেমের এই বিভিন্ন ধরনের পার্ট রয়েছে, সেই পার্টগুলোকে আমাদের জানতে হবে, ভালো করে জানছিও, রাইট? এইবার আমরা পরের পার্টে চলে আসি। ইট ফর্মস দ্য এক্সিয়াল স্কেলেটন অফ ভার্টিব্রেটস। এটা একটা অক্ষীয় কঙ্কাল তৈরি করে বা অক্ষীয় বন তৈরি করে অফ ভার্টিব্রেটস, ভার্টিব্রাটা প্রাণীদের মাঝে। তো এর পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইট ফর্মস মেজর পার্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অধিকাংশ অংশই গঠন করে এটা, যেটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। তো যাই হোক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অধিকাংশ জায়গায় কিন্তু এই নার্ভ কর্ড দ্বারা তৈরি, এবং এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে, রাইট? তো আজকের যে ডিফারেন্সিয়েশন বা পার্থক্যমূলক যে ক্লাসটি হলো বা যে আলোচনাটি হলো সেটা এখানেই সীমাবদ্ধ। এখান থেকে যদি হালকাও হেল্প পেয়ে থাকে তাহলে আমাকেও একটু হেল্প করে দেবেন, সেটা কি সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে চ্যানেলটি স্ট্রং হয়, এবং শেয়ার করে দেবেন তাদের মাঝে যারা এখনও বিষয়টিকে সেরকমভাবে আত্মস্থ করতে পারছে না, তাদের মাঝে, যাতে তারাও এখান থেকে পর্যাপ্ত পরিমাণে নলেজ পেয়ে থাকে।